হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে 20শে জুন আমার আর রজতের 18তম বিবাহবার্ষিকী, মানে 18 বছর পূরণ করলাম। তো দিনটা আজকে শুরু করছি বিপত্তারিণী বাড়িতে পুজো দিয়ে। চলে এসেছি আমরা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে, রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। দেখো, মিষ্টি শাড়ি নিয়ে চলে এসেছি ঠাকুরকে দেব বলে। আর এখানে দেখো সব প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, কারণ কি বিপত্তারিণীর ব্রত আছে 1 জুলাই। তো ভিডিওটা হয়তো তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হবে, 2-1 দিন, কারণ কি সব কাজ সেরে আমাকে করতে হবে। আর আজকে রাত অবধি পুরো ভিডিওটাই দেখাবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। ওই যে শুনতে পাচ্ছ অঞ্জলি হচ্ছে। চলো আমরা ঢুকি, তাড়াতাড়ি করে ওপরে যাই। 11টার অবধি লাস্ট পুজো, প্রায় 11টা বাজতে যায়, এই 11:15 মতো। এখান থেকে ফুলের ঝুড়ি নিয়ে ওপরে চলে যাব। এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনেই ঠাকুর। তোমাদের চলো ঠাকুর দর্শন করাই। এর আগেও যদিও তোমাদের অনেকবার বিপত্তারিণী চণ্ডী বাড়িতে নিয়ে এসেছি, তাছাড়া অনেকে তো এসেইছো। আমরা লিখতে পেছনে চলে আসো, ঠিক আসবে, ঠিক পাবে একদম পায়ে হাতে। নাও মাকে দর্শন করো। আজকে বেশ ফাঁকাই রয়েছে। এই এই ব্যাচটা পুজো হয়ে গেল, এবার আমরা সামনে বসে পুজো দেব। বসে পড়েছি সামনে। এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি মিষ্টি। তো মিষ্টি তোমাদের দেখাই। ঠাকুরকে এমনি সামনে খুলে দিতে হয়, এই ঝুড়িতে ওরা ফুল দেয়। আর এই মিষ্টি যা কিনে আনবো আমরা, ওরা কেউ কিন্তু কিছু নেয় না। এই মন্দিরে সামনে বসে মিষ্টি খুলে আমার ইচ্ছা মতো আমি পুজো দিতে পারবো। আর শাড়িটা আমি এখানে দিয়ে যাব, কারণ কি শাড়িটা ওনারা গরিবদেরকে দান করেন, বিয়ের জন্য অনেকে অ্যাপ্লাই করেন। এই যে এখানে আমাদের পুজো দেওয়া হয়েও গেছে। আর ঠাকুরের পায়ে ছোঁয়ানো শাড়ি এই প্রণামী বক্সে আমি দিয়ে দিলাম। এটা যারা বিয়ের জন্য অনেকে অ্যাপ্লাই করে, গরিব মানুষ, তাদেরকে অনেক বেনারসি শাড়িও দেওয়া হয় যারা দান করে, তার সঙ্গে অন্যান্য শাড়িও দেওয়া হয়। ওনারা মানে দেবেন, আমি আশা রাখি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি, যার প্রয়োজন সে যেন এই শাড়িটা পায়। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর একটুখানি চলো ঠাকুরকে দেখিয়ে দিই, মানে অন্য দুর্গা ঠাকুর, অন্যান্য ঠাকুরদেরকে দেখিয়ে দিই। দেখিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এবারে যাব। দূর আগে থেকে কিনে রাখবো না পরে কিনবো? একটু ধর একটাই এগিয়ে কি দেখো ভিডিও হবে। এনারা তো বাবা দুলাল আর ওনার স্ত্রী প্রতিষ্ঠাতা। আজকে দেখো মন্দির চত্বর খালি। আর 1 তারিখ 1 জুলাই এখানে কি ভিড় থাকবে, হাঁটার জায়গা থাকবে না। তো আমরা নিচে চলে এসেছি। এখানে আমরা বেদিতে ধূপবাতি দেখাবো, রত্নবেদী বলা হয় এটাকে। এখানে বাবা দুলাল তপস্যা করতেন, মাকে পেয়েছিলেন। তো আমি ধূপবাতি জ্বালিয়ে নিচ্ছি, তারপরে রত্নবেদিতে দেখাবো। দুটো নেই, ঠাকুরকে দেখাবি দাও। আজকে দুটো নেই, ধরবো মোমবাতিটা আবার জ্বালি।
কি শান্ত পরিবেশ না, কি সুন্দর পাখিও ডাকছে। তো চলো ঠাকুরকে একটু দেখিয়ে নিই ধূপবাতি। ওখানটা ইয়ে করে দে। ও পারবে না, ওটা তুই করে দে। আমারটা দে। ওটা কচ্ছপ মাছ খাচ্ছে। इसका शेल कहाँ है? ओ ওই वो তো रहा। দেখতে পেয়েছিস আমাকে কত সুন্দর। हाँ। मेरे साथ से स्नैपिंग टर्टल है। এখানে পুকুরে দেখো কত মাছ, তার সঙ্গে কচ্ছপও রয়েছে। তো বাড়িতে এসেও দেখো বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। কালকে তো লক্ষ্মীবার ছিল, এমনি তোমাদের দেখিয়েছিলাম। আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। এই যে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জীবন যাতে ভালো হয়। আর এই নিচে এই মিষ্টি নিচে ঠাকুরকে দেবো, নিচেও ঠাকুর রাখা রয়েছে আয়ুষের বানানো ঠাকুর, সেগুলো সেই ঠাকুরকেও দিই। তো যাই হোক, আজকে পুজো কমপ্লিট, পরে আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো খেতে বসে পড়েছি, সেরকম কিছু রান্না করিনি, ভুলেও গেছিলাম ভিডিও করতে, হঠাৎ করে মনে পড়লো তাই জন্য ভিডিও করলাম। এই যে চিংড়ি মাছের ঝাল এখনও আছে, আয়ুষ আর একটু ভাত আনতে গেছে। এই যে চিংড়ি মাছের একটু কষা কষা করে করেছি, রসা রসা আর কি, পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর এই যে দেখো আলু এর আয়ুদের পাতে আলু ঢেঁড়স রয়েছে, আলু ঢেঁড়স দিয়ে ডাল, মানে ডাল মসুর ডাল করেছি, আলু ঢেঁড়স ভাজা করেছি, আর চিংড়ি মাছের রসা করেছি। এটাই আমাদের দুপুরে আইটেম, এটাই আমরা খাচ্ছি। আর রাত্রেবেলা কিছু কেনা খাবার খাবো হয়তো। আর আমি দেখাই, আমি নতুন একটা জামা পরেছি, মানে নাইটি। দেখানো ওই দিক থেকে দেখানো যাচ্ছে না। এই যে নতুন একটা নাইটি পরে বসেছি, এই ছেলেরা দুই ছেলে বসে আছে। এই যে নতুন নাইটি দেখো, এমনি সুতির বাড়িতে পরার একটা নাইটি, আমি এমনি অর্ডার করেছিলাম, আজকেই নতুনটা ভাঙলাম, নতুন জামা পরেছি। তো বিকেলবেলায় কি প্রোগ্রাম জানি না, বিকেলবেলা কি প্রোগ্রাম মানে আমি বাপের বাড়ি যাব, সেই প্রোগ্রাম রয়েছে। আর কিনে খাওয়ার ব্যাপার আছে, তো ওখানে আমি খাবার নিয়ে যাব, তো তখন তোমাদের আবার দেখাবো। এর মাঝখানে গিয়ে আমার দুই ছেলে এই রেড ভেলভেট কেকটা কিনে এনেছে আমার জন্য মানে ওর পাপা থাকলে তো দুজনে মিলে কাটতাম। আমি এমনিতে কেক কাটতে চাইছিলাম না, কারণ একা বিবাহবার্ষিকীতে কি কেক কাটবো, কিন্তু ওরা কি গিফট দেবে আমাকে বুঝে পাচ্ছিল না। আর আমি ওদের বলেছিলাম কম দামের মধ্যেই কিছু দিবি, তাই জন্য অবশেষে দুই ভাই মিলে গিয়ে এই রেড ভেলভেট কেকটা কিনে এনেছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, অনেক পুরনো একটা জামা পরেছি, ঠিক আছে, জামাটা ভালোই আছে কিন্তু অনেক পুরনো, টাইটও হয়ে গেছে, যা হোক করে গলিয়ে বুঝি এটা পরবো বলে। তো আমি রেডি হয়ে গেছি, সিম্পলভাবে রেডি হয়েছি। তো চলো এবার যাই বাপের বাড়ি। ছেলে আমার পৌঁছে গেছে, বড় ছেলে, আমি আর ছোটো ছেলে যাচ্ছি। ছোটো ছেলেকে পরিয়ে গেল, আর ছোটো ছেলেও রেডি হয়েছে, দেখাই আয় এদিকে আয়। এই যে ছোটো ছেলেও রেডি হয়েছে, আমরা দুজন যাচ্ছি, আর বড় ছেলে ওখানেই রয়েছে। তো চলো যাই। তো পৌঁছে গেছি বাপের বাড়ি, চলো ঢুকি, দেখি কি অবস্থা। কিরে মিঠাই, চলে যাচ্ছিস কেন রে? ওমা অটো, আর সবাই তাড়াতাড়ি অফিসে বাড়ি ফিরে আসবে। অটো গরম করি খাবার এটা ছানছি। দাদা কোথায় গেল?
এটাও তো জানি না। হ্যাঁ হ্যাঁ জামা কাপড় ছাড়ো, জামা কাপড় ভালো করে পরো, জামা কাপড় পরো, পরে তাহলে ভিডিও হবে। ব্যাস দেখে দেখি প্রণাম করতে পারে। ওই যে প্রণাম নাকি করতে হবে। তাড়াতাড়ি জোড়া জোড়া থাকো, আমি তো এটা বলবো তাড়াতাড়ি জোড়া জোড়া থাকো। সেটাই বিবাহ শিখের দিনে একা একা থাকতে হচ্ছে, কি কষ্ট আমার জীবনে। আরে কিছু দিতে হবে না, কেন দিচ্ছ? রজত বিবাহকে ভিডিও কল করে একটা করেছি, রজত পার্টি চলছে, পার্টি। এটা ফোন করে, এটা ফোন রাখ হয়েছে আমার সাথে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। একটু আগে বললি হ্যাপি বার্থডে টু ইউ। স্ক্রিপ্টেড হচ্ছে এইগুলো কিন্তু। হ্যাপি ওটা বার করবো বলো এখন। মিষ্টিগুলো তো একটা বাকি রেখে সব বাকি। একটা বাকি রেখে এটা কি হয়েছে হালকা না? ওটার মধ্যে একরকম মিষ্টি, এটার মধ্যে ওটার মধ্যে ওই রসমালাই আছে। মিষ্টিগুলো একটু দেখা, সেখানে স্যালাড আছে। এই মিষ্টি আসলে ঝোলটা না দেখো, একটু বোবা খোলো, একটু বোবা খোলো, বোবা একটু খোলো, ভিডিও করে দে। আচ্ছা আমি খুলে দেখে নিচ্ছি। ওকে মিষ্টি দেবো বললাম না। ওকে কি মিষ্টি দেবো? দেখো এখান থেকে একটা ওখান থেকে দাও, ওখান থেকে ওইটা দাও। একটা। তোমায় আমি যেটা আর এই রসমালাইটা মনে আমি কোথায় বসবো? দেখা, দাও দাও। সব বের করে নিয়েছি, এই একটা বাদ দিয়ে। ওকে একটা মিষ্টি দিয়ে দাও। আমি কোথায়? ওখান থেকে চামচ দে, চামচ। ওই পুচকেটাকে তো আগেই দেখেছো, ওর নাম নান্টু, ওকে আমরা 92 বলি, মানে আমি আর রজত। তো একটু মজা করে নিলাম। তারপরে এই যে খাবার কিনে এনেছি, মানে ছেলেকে দিয়ে কিনে আনিয়েছি আর্সেলানের বিরিয়ানি, আর বৌয়া স্যালাড কেটেছে, আর কোল্ড ড্রিঙ্ক তো রয়েছে, ওরা কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থাটা করেছে। আর আমি তার সঙ্গে মিষ্টি আবার কিনে আনলাম। হাতেই হবে, চামচ চাইবে তো। চামচ দেখাবে তোলার জন্য তুলে দিয়েছি। মা শসা পেঁয়াজ খাবে তো? মিষ্টুকে দাও, মিষ্টুকে দাও। আমার ইয়ে চেয়ার নেই মা। খাওয়া হচ্ছে। হাম্পু কেরম বিরিয়ানি ভালো? ফার্স্টটা কেলাস কি রে আয়ুষ, তোর তো খুব খিদে পেয়েছে, তাকে একবার দেখা মুখটা। मैं इस पे हाथ साफ। বাই 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 করো। বাই 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 রিয়া বাই বাই, Take গুড care. নাইট, গুড নাইট। बाय 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 Take চল চলো, गुड नाइट। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। It will be bad. তো চলো এবার বাড়ি যাই। पापा ने फिर से नैनी को उठाया तो ऊपर पापा ने তো দুই ছেলে মিলে এই কেকটার ব্যবস্থা করেছে মা আর পাপার জন্য। পাপাকে এখন ফোন করা হচ্ছে, ভিডিও কলিংয়ে কেক কাটা হবে। মা हो गई। পাপা এটা আমি মায়ের জন্য কিনেছি, আমি আর দাদা মিলে এটা কিনেছি মায়ের জন্য। কেক কাটিং করবো, ঠিক আছে? এবার হচ্ছে ভিডিও অন্ধকার কেন এত? এই এরকম দেখি দেখি আমার দিকে ফেরাবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। Happy anniversary dear Ma Papa. Happy anniversary to you. देख लेंगे ये बर्थडे जैसा हो गया। वैसे भी ये बर्थडे ही है अब दोनों की रिलेशनशिप का। पापा खाओ। ए नाओ खाओ। क्या करे हम, काश हम पापा को सच्ची में खिला पाते। তুমি দেখো দারুণ টেস্ট ছিল। खाओ खाओ खा। দেখাই ভিডিও কলিং এ দেখা যাচ্ছে বাবাকে। ठीक है राखी, एबार बर्तन घिसने जाऊंगी, बर्तन घिसने। समझ में आया? बर्तन घिसने। तुम लोगों का खाना हो गया ना?
আর এই দুটো দেখো রিটার্ন গিফট হিসেবে ওদেরকে দিয়েছি। এটা চকলেট, এটাও মঙ্গেনিস থেকে ওরা কিনে এনেছে, মানে খাবে বললো, আমি তাই জন্য কিনে দিলাম। ওই কেক কেনা হলো তখনই মঙ্গেনিস থেকে কিনেছে। তো রাত্রির 11টার সময় বন্ধুরা কেক কাটিং করলাম, কেকটার কথা ভুলেও গেছিলাম, রেখে দিয়ে চলে গেছি। তো যাই হোক, কেক কাটিং করলাম রাত্রির 11টার সময়। পেট ভরে তো খেয়ে এসছি, খেতে পারবো না এখন, এটা মোটামুটি রাখাই থাকবে, বাচ্চারা একটু খাবে। কালকে শনিবার আমাদের নিরামিষ খাবো না, আবার সেই রবিবার দিনকে। তো বরের কাছে তো নেই, দূর থেকে হলো, সবই হলো, খুব ভালো বিবাহবার্ষিকী আমার কাটলো, কিন্তু বর শুধু দূরে, ওখানে ওরাও পার্টি করছে। যদি কোনো ভিডিও পাঠায় আমি এর সঙ্গে আমি জুড়ে দেবো, আর যদি কোনো ভিডিও না পাঠায় তাহলে আমার ভিডিও থাকবে। তবে ভিডিওটা আমি আজকে এডিটিং মনে হচ্ছে না করে উঠতে পারবো, এটা তোমাদের কাছে কালকে পৌঁছাবে। তো অবশ্যই তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ জানিও, অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিও। সারা জীবন যেন আমরা ভালোভাবে একসাথে কাটাতে পারি, সুস্থ সবলভাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো। আর আজকে এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই।